সুপ্রভাত। সকলের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব সকলের চরণেই আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এই দুর্লভ মানব জন্ম। আমরা মানব জন্মের সার্থকতা কি করতে পারছি জানি না ঈশ্বর। তবে এই মায়ার কবলে পড়ে আমরা ভজন সাধন করছি না। টাকা পয়সা বাড়ি গাড়ির পেছনেই আমরা ছুটে বেড়াচ্ছি। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে শ্রী গোবিন্দের চরণ। গোবিন্দের চরণকে ভেলারূপে আশ্রয় করে এই বৈতরণী, এই ভবতরণী পার হতে হবে। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ করার প্রয়াস করতে হবে। আমরা যেমন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হই, আমরা স্কুলে ভর্তি হই, পড়াশোনা করি, মানুষ হই, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারি। মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের কি করতে হবে? দেবালয়ে আশ্রয় নিতে হবে। দেবালয়ে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব তাদের চরণে আশ্রিত হতে হবে। কেননা পাশ্চাত্য শিক্ষার সঙ্গে আধ্যাত্মিক শিক্ষার প্রয়োজন আছে। আমরা কি আধ্যাত্মিক শিক্ষা পাচ্ছি? আধ্যাত্মিক শিক্ষা না পেলে বলে না, কুকুর বিড়াল ছাগলকে বলে যে ছাগলের মতো ছাগল বলে না, কিন্তু মানুষকে বলে মানুষের মতো মানুষ হ। আমরা কি মানুষের মতো মানুষ না? না, আমরা মানুষের মতো মানুষ না। মানুষের মতো মানুষ সেদিনই হব যেদিনকে আমরা আধ্যাত্মিক ভাবনা চিন্তার মধ্যে সামিল হতে পারবো। আধ্যাত্মিক ভাবনা চিন্তার প্রত্যেকটা মানুষের আবশ্যকতা আছে। এবার আধ্যাত্মিক ভাবনা চিন্তা কি? আধ্যাত্মিক ভাবনা চিন্তা হচ্ছে সৎ মানুষের, সৎ বৈষ্ণবের আশ্রিত হওয়া, তাদের মুখস্থিত বাণীকে আশ্রয় করে চলার পথকে সুগম করা। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধে।